নমস্কার বন্ধুরা, অপি হাউস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তো আজকে বানাবো পাটিসাপটা পিঠে। অনেকে অনেক ভাবে বানায়, আমি আজকে একটু অন্যভাবে বানাবো আর খুব সহজ ভাবে। মানে যারা পারে না পাটিসাপটা পিঠে বানাতে, অনেকে দলা হয়ে যায় বানাতে গিয়ে, তো সেই সমস্যাটা হবে না, তো সেভাবেই বানাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। চালের গুঁড়ো নিয়ে নেবো 5 টাকা দাম। ওই মশলা ভালো নয়, মশলা নিন না। 1 চিমটি লবণ দিয়ে দেবো, অল্প করে একটু চিনি দিয়ে দেবো যাতে গোলাটা একটু মিষ্টি মিষ্টি হয়। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা এইভাবে কিন্তু মেখে নিতে হবে, একেবারে পাতলাও না একেবারে গাঢ়ও না। এখন 1 কাপ রিফাইন তেল দিয়ে দেবো, আবার একসাথে মিশিয়ে নেব। এখন জাল ধরানো পর্যন্ত ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। মানে জালও হয়ে যাবে, এদিকে ধরানো আর রান্নাও শুরু হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আমি একটা মান কচুর ডগা এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কলার ডগাও দিতে পারেন। এই মাথাটা আমি একটু এখন থেতো করে নেব। হালকা থেতো করতে হবে না? হ্যাঁ, হালকা করে। এই তো বসে যাচ্ছে, ব্যাস হয়ে যাবে। এই যে এরকম ভাবে আমি থেতো করে নিয়েছি। হালকা থেতো করতে হবে। হ্যাঁ, হালকা হালকা। ওই দেখুন বন্ধুরা, দুটো বলদ এসছে। দেখুন দেখুন বলদ কি করছে। ওরে বাবা, বলদের কি নাচ! দেখি আরেকটু দেখি। আর পঙ্কু বলদ কি করছে? পঙ্কু বলদ দাদু বানাবা? দাদু যাও বানাও। বিচুলি দিয়ে বানাবে? ঠিক আছে, আমাকে দেখো তাহলে। দুটো? ওরে বাবা, যাও। কোন দিকটা বানাচ্ছ দেখি, আমিও যাই। ওরে বাবা, এই দিকটা দাদু বানাবে? ঠিক আছে, বানাও তাহলে। বানানোর পরে আমি দেখবো। কিন্তু তোমার বলদ নাচটা ভালোই লেগেছিল মা, জানো? তোমার বলদ নাচটা ভালোই লেগেছে। ইস, ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে মা। হ্যাঁ, টাটা টাটা। আগে থেকে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা আগে চিনি দিইনি, কারণ চিনি থেকে জল ছাড়ে, এই জন্য আগে চিনি দিইনি। এখন বানাবো, এই জন্য এখনই মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দেবেন, আপনারা কেমন খাবেন। এই গ্লাসে আমি একটু তেল নিয়ে নিয়েছি। এবার এই কচুর ডোকাটা তেলে এইভাবে ভিজিয়ে নেব। এই যে এইভাবে দিয়ে দেবো। আবার গলা চুলকাবে না তো পিঠে? না না, গলা চুলকাবে কেন? ধোয়া লাগছে না চোখে? ওরে আমার সোনা রে। কি হয়েছে? কি বানিয়েছিস? দাদু? ওই তোদের সেই দাদু? ওরে বাবা, এত অনেক বড়। কয় ইঞ্চি দাদু? কয় ইঞ্চি? ওরে বাবা, এইখান থেকে দেখুন বন্ধুরা কত বড় দাদু বানিয়েছে। তাহলে তোমাদের দাদুকে কি করবা পঙ্কু বাবু? খেলবা দাদু দিয়ে? তাহলে খেলা করো ওইদিকে। হ্যাঁ, তাহলে এদিকে পিঠে হয়ে গেলে তোমরা এসে খাবা, ডাক দিলে। ঠিক আছে, যাও খেলা করো তাহলে। দাদু নিয়ে খেলা করছে, দেখেছো? দেখো কি করছে। ব্যাটার দিয়ে দেবো 1 চামচ, দিয়ে এভাবে ঘুরিয়ে দেবো। কাঁচা অবস্থায় নারকেল দিয়ে দেবো, এরকম মাছ বরাবর নারকেল দিয়ে দেবো। নারকেলের পুর আপনারা কম বেশি করে দিতে পারেন। পিঠাটা এই পর্যায়ে হয়েছে। এবার এক সাইড তুলে এরকম নারকেলের পুরের উপরে দিয়ে দেবো, এভাবে ভাঁজ করে। এভাবে একটু চেপে দেবো, এভাবে আবার তুলে আরেকটা ভাঁজ দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর হচ্ছে। বন্ধুরা আমি একটু সাদা সাদা বানাচ্ছি, আপনারা চাইলে একটু সময় রেখে দিলে একটু লালচে লালচে হবে। দুই ভাবেই ভালো লাগে। হ্যাঁ, এবার নামিয়ে নেব। আবারও তেল দিয়ে দেবো, 1 চামচ ব্যাটার দিয়ে দেবো। আবারও কাঁচা অবস্থায় একইভাবে নারকেল দিয়ে দেবো।
আবার এই সাইডটা উল্টে দেবো। জ্বালানি ভালো না, না ওই জন্য আরো বানাতে একটু অসুবিধা হচ্ছে। ধুমো হচ্ছে খুব। জ্বালানি ভালো হলে অসুবিধা হয় না। একই ভাবে আমি সবকটা বানিয়ে নেব। ওই দেখুন বন্ধুরা, একজন দাদু বানাচ্ছে, একজন বাদর বানাচ্ছে। তুমি বাদর বানিয়েছো? হ্যাঁ, চলো আসো পিঠে খাবা, আসো হাত ধরো। চলো 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 পিঠে খাবা, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো চলো চলো। ইরি, তোমার বাদর পাড়া পড়ে গেছে, থাক ওইখানে থাক। চলো, বস্তা বাঁধতে হবে না, এখন খেয়ে আবার এক জায়গায় যেতে হবে তো। না বসো পঙ্কু, যাও সামনে যাও। না থাক 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 থাক, আর যেতে হবে না। তাহলে পিঠে গুলো রেডি হয়ে গেছে সব। হ্যাঁ, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একদম পুরো পারফেক্ট। মানে পুরো সুন্দর, খেতে তত বেশি সুন্দর। খেয়ে দেখো, খেতে ভালো হলে আবার বানিয়ে দেবে, ঠিক আছে? যদি খেতে ভালো হয় বলবা। হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে? তুমি তো খেয়েই পারোনি মনে হচ্ছে, তাও বলছো ভালো হয়েছে। সত্যি করে বলবা। আমি একটা খাই। খাও, ভালো লাগছে নাকি? খেতে ভালো হয়েছে। তাহলে আমা ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। আবার তাহলে বানিয়ে দেবে, ঠিক আছে? রান্না করতে গেছে, রান্না করছে না ওই পাশে। ঠিক আছে বন্ধুরা, সত্যি খুব ভালো হয়েছে খেতে। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর এই পর্যন্ত ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।